দেখেন ওই যে দেখেন, আমার যে বললাম না যে একটা মুরগি ছুটে গেছে, ছুটে দেখেন ও কবুতরের খাঁচা ঢুকে গেছে। কবুতরের খাঁচা ঢুকা ও কবুতরের খাঁচা, কবুতরের মানে একটা ডিম পারছিল, এই ডিমটা ও খাইতেছে। বুঝছেন? বুঝছেন? এখানে এই হচ্ছে মুরগির ঝামেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই এই যে দেখতেছেন, এই যে রেইনকোট, এটা কেন পরছি? এটা পরার কারণ হচ্ছে আজকে সারাদিন এত বৃষ্টি। এখন গতকালকেও ঝিরঝির বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে আমরা যারা কবুতর পালি, আমাদের আসলে কবুতরকে খাওয়াইতে হয়। কবুতরকে খাওয়াইতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি নিজে না খান, কবুতরকে খাওয়াইতে হবে। তো আজকে আসলে কবুতর গুলোকে একটু গ্রিড দিলাম। কারণ হচ্ছে আমি আমার এই কবুতর গুলোকে অনেকদিন যাবত গ্রিড খাওয়ানো হইতেছে। তো আজকে বৃষ্টি, আমি একটু বৃষ্টিটা আপনাদের দেখাই চলেন। এই যে হচ্ছে বৃষ্টি, এর মধ্যে একটা কবুতর ছাড়া। আসলে আমি আসছিলাম কবুতর গুলো একটু খাবার খাওয়াইতে। এখন খাবার খাওয়ানোর সময় কবুতর গুলো হালকা একটু ছাড়ার পরে দেখি যে কবুতরের অবস্থা খারাপ। আসলে আমি কেন ছাড়ছি? আসলে আমি চাইছিলাম ছাদটা পরিষ্কার করতে, ক্লিয়ারলি হচ্ছে পরিষ্কার করতে। যেরকম কিভাবে পরিষ্কার করতে চাইছিলাম আমি আপনাদেরকে একটু বুঝাই। মানে ছাদটা তো এখন ময়লা হয়ে আছে। তো আমার ইচ্ছা ছিল এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা আসলে আজকে কবুতর গুলোর জন্য যে খাবার গুলা, মানে ওষুধ খাবার গুলা আনছি। এখানে আছে গ্রিট আছে, তো গ্রিড দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমি পাথরের যে গ্রিডটা আছে ওই গ্রিডটা ইউজ করছি, যে পাথরের যে গ্রিডটা এটা ইউজ করছি। তারপরে এখানে আমি একটা আনছি হচ্ছে, আমাদের কবুতর এখন কিন্তু মোল্টিং করতেছে। তো মোল্টিং এর করার সময় আমি এই ওষুধটা আমি সবসময় ইউজ করি। হ্যাঁ, মোল্টিং করার সময় এই ওষুধটা আমি দিই। তো এই হচ্ছে ওষুধটা। তারপরে এখানে আছে আমাদের আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে এইটা। এটা কেন দিই? এটা হচ্ছে আমরা যখন কবুতর রেস্টে দিই, যে আপনারা দেখতেছেন এখানে আমার কিন্তু কবুতর রেস্টে দেওয়া আছে, ঠিক আছে? দেখাই আপনাদেরকে। এই জায়গায় বেশ কিছু কবুতর আমার, এই দেখেন, দেখেন কবুতর কিন্তু পশম দেখছেন কি পরিমাণের পশম চেঞ্জ করতেছে। হ্যাঁ, এই হচ্ছে কবুতরের পশম চেঞ্জ হইতেছে এখন। হ্যাঁ, এই কবুতরের পশম দেখেন কি পরিমাণের পশম করছে। এখন এই কবুতর গুলোকে আসলে আমরা রেস্টে দিছি। এখানে সবগুলো নর কবুতর। হ্যাঁ, সবগুলো যেহেতু নর কবুতর, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের করণীয়টা হচ্ছে এই নরগুলোকে এখন আমরা অল টাইম টানা 7 দিন PB40 যে ওষুধটা, এটা খাওয়াবো। কেন খাওয়াবো? এটা খাওয়াইলে কবুতরের উত্তেজনা বৃদ্ধি পায়, তারপর ডিম জমার হার বৃদ্ধি পায়। এই যে এই ওষুধগুলো আমার চলবে, এখন চলমান থাকবে। হ্যাঁ, এই ওষুধ এবং কি হচ্ছে আমি ক্যালসিয়াম ক্যালটেট এইগুলো দিই সব সময়। তো যে বিষয়টা, এই যে এখানে দেখেন শ্যাওলা পড়ে আছে, যেখানে ময়লা আছে, যে আমার এখানে যে মোরগটা আমি গেটটা খুলে রাখছি, মোরগটা বের হয়ে যেতে চাইতেছে। এই ভিতরে যা, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। ওদেরকে ভিতরে নিয়ে দিলাম। এই কবুতর গুলোকে, এই যে মুরগি দেখেন বের হয়ে গেছে, আমি একটু গেটটা খুলছি, মুরগি বের হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে এই জায়গায় যে কবুতর গুলো বের হয়েছে না, আমি চাইতেছিলাম কবুতর গুলো একটু ভিজুক, বাট কবুতর গুলা বেশি ভিজা যাইতেছে, এটা আসলে সমস্যা। আর সেকেন্ড বিষয় হচ্ছে, আমি যেটা চাচ্ছিলাম যে এই যে এইখানে যে ময়লাগুলো আছে এটার ভিতরে দেখেন, এই যে এখানে কিন্তু আমাদের কবুতর মোল্টিং করে ময়লা জমে গেছে। তো এই সবগুলো পরিষ্কার করা, কবুতর গুলো বের করে এখন আমি সবগুলো পরিষ্কার করবো। পরিষ্কার কইরা পরে আপনাদেরকে আমি আবার দেখাবো যে আমি কবুতর গুলো যে পরিষ্কার করছি। তো যাই হোক, এখানে আরো কিছু কবুতরের গিট দেওয়া বাকি আছে। আমরা ওই কবুতর গুলোর গিট দিই, তারপরে খাবার খাওয়াবো, গিট দিচ্ছি। এই কবুতর গুলোকে গিট দিচ্ছি, দেখেন কবুতর গুলো কিভাবে গিট খেতেছে। এই হচ্ছে গিট দিচ্ছে কবুতর গুলোকে, এই হচ্ছে কবুতর গুলো। হ্যাঁ, এখানে আমি এই যে এই পোস্টার পেয়ারটা এতদিন পোস্টার ছিল না, এখন আবার দিচ্ছি। এখানে এই যে এখানে পোস্টার গুলা, এই যে এখানে দুটো বাচ্চা হয়েছে, এইগুলা বাচ্চাগুলোকে আমি আবার ক্যালসিয়াম এবং হচ্ছে ভিটামিনের ওষুধ খাওয়াই সবসময়, যে কারণে বাচ্চাগুলো আল্লাহর রহমতে ভালো একটা ফলাফল আসার কথা। তো আজকে আসলে পুরো জিনিসগুলো ম্যাথ হয়ে আছে, ম্যাথ হয়ে আছে। এই কারণে আসলে ভালো লাগতেছে না কবুতরের বাচ্চাগুলা। কবুতর খাওয়ানো এই টাইমটা অনেক কষ্টকর। তো এই টাইমে আসলে কবুতরের বৃষ্টির মধ্যে সবাই তো আর রেইনকোট পরে খাওয়ায় না, অনেকে ভিজা খাওয়ায়। আমি আজকে সারাদিনে ওষুধগুলো আনতে যেয়ে ভিজে গেছিলাম, তারপরে আসলে আবারও ভিজবো, এই কারণে আসলে আমি রেইনকোটটা পরে পরে ছাদে উঠলাম। যদিও ছাদে উঠছি, এটা তো কোনো লাভ নেই আমাদের। এই লাভ নেই কেন বললাম, আমার এখন এইগুলো পরিষ্কার করতে করতে ঘন্টাখানেক সময় লাগবে। তো এইগুলা যদি আমি ভিজা করতাম তাহলে পুরোপুরি ভিজা যেতাম। এই কারণে শুধু কবুতর গুলা কিরকম করলাম। তো আপনাদেরকে কয়েকটা কবুতর দেখে চল। তো আসলে আমি যে কবুতর গুলো দেখাতে চেয়েছিলাম, আমাদের
কবুতর দেখাতে চাইছি যেটা, সেটা হচ্ছে আমি যে কবুতরটা পছন্দ করি সেটা হচ্ছে চায়না খাকি একটা কবুতর। এই কবুতরটা আমার খুব ভালো লাগে। তো বৃষ্টির মধ্যেও আপনাদেরকে কেন আমি কবুতর দেখাইতেছি, আসলে এখন কবুতর গুলোর খাবার দিব, সাথে সাথে কাজও করব। তারপর আমি যেহেতু ভিডিও করতেছি, আমার শখের একটা কবুতর আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে চায়না খাকি কবুতর, নতুন পেয়ারিং করলাম। এটা নরমালি আলাদা ছিল, তারপর আমি দেখাই। এই যে একটা চায়না খাকি মাদি কবুতর, এই যে একটা চায়না খাকি মাদি কবুতর। এই কবুতরটা মাশাআল্লাহ খুবই ভালো একটা কবুতর, এবং এই কবুতরটা আমি আমার বাসার চায়না খাকিদের মধ্যে একটা বেস্ট কবুতর মনে করি। ওরা মোল্ডিং করতেছে, ওদের পশম চেঞ্জ করতেছে, এখন খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমি এই কবুতর গুলো খুব লাইক করি, পছন্দ করি। এই কবুতরটা খুব পছন্দের একটা কবুতর। এটার সাথে আমার একটা নট ছিল, নটটা আমি আবার বাইরে ছেড়ে দিয়েছি, কিন্তু নতুন আর একটা পেয়ারিং করছি এটার সাথে, আমি একটু দেখাই। এটার সাথে যে কবুতরটা পেয়ারিং করছি, এই কবুতরটা কিন্তু চায়না খাকি থেকে আসেনি, তবে এটা চায়না খাকি একটা কবুতর। এই কবুতরটা আসছিল আমাদের, এই কবুতরটার রেজাল্ট আছে খুব ভালো। এটা হালকা একটু কান্নিটাল একটা কবুতর, কিন্তু এটাও চায়না খাকি। দেখেন, চায়না খাকি একটা কবুতর, কিন্তু এটা চায়না খাকি থেকে আসেনি। এটা আসছিল হচ্ছে একটা খাকি কবুতরের সাথে একটা আপনার সিলভার টাইপের নর দিয়া এই কবুতরটা আসছিল। মাদি ছিল খাকি, বাবা ছিল সিলভার, এবং এটার রেজাল্ট অমাইক রেজাল্ট। এবং ওর বাচ্চা কিন্তু যদি গিরিবাজ দেওয়া করি, তাহলে গিরিবাজ দেওয়া করলে ওর বাচ্চা কিন্তু চায়না খাকি আসে না। ওরে এই কারণে চায়না খাকিটা করে দেখতেছি কি বাচ্চা আছে, কবুতর পুরো ভিজা অবস্থা খারাপ বানিয়ে ফেলছে, পুরো অবস্থা খারাপ।